তারপরে উকুবাতুল গীবা, গীবত করা, মানুষের মাঝে বদনাম রটানো, যে অমুককে তো দেখলাম অমুক এটা করছে এটা করছে, এইভাবে যারা বদনাম রটায় বা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একজনের কথাকে আরেকজনের কানে গিয়ে লাগিয়ে দেয়, এমন যারা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেন, লাম্মা উরিজা বি, যখন আমার সাথে মেরাজ হলো, অর্থাৎ মেরাজের রাত্রিতে, মারারতু বিকাউমিন লাহুম আজফার, মেরাজের রাত্রিতে আমি একবার যাচ্ছিলাম, যেতে যাওয়ার সময় দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ যাদের বড় বড় নখ রয়েছে, আজফার, ইয়াখমুসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, ওই সমস্ত নখগুলো দিয়ে তারা তাদের চেহারা খামচাচ্ছে, তারা তাদের চেহারায় আছড় দিচ্ছে, ওয়া সুদুরাহুম, তারা তাদের বুকেও আছড় দিচ্ছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি নবী বললাম, ও জিবরিল, এরা কারা? নিজেদেরকে এত শাস্তি দিচ্ছে, এরা কোন শ্রেণীর ব্যক্তি? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা হলো ওই শ্রেণীর ব্যক্তি যারা মানুষের মাংস খায়। মানুষের মাংস খাওয়া দ্বারা উদ্দেশ্য হলো ওই যে একজনের বদনাম আরেকজন করছে, আরেকজনের কাছে গিয়ে আরেকজনের বদনাম করছে, তার সম্মান নষ্ট করার জন্য, তার মানহানি করার জন্য, তার মর্যাদাকে খোয়ানোর জন্য এই যে বদনাম করছে, এই বদনামটার গীবত করা মানে হলো, গীবত করা মানে হলো তার এক ভাইয়ের মাংস খাওয়া, অর্থাৎ তার এক মৃত ভাইয়ের মাংস খাওয়া পরিমাণ গুনাহ। সেই সাথে এটা যারা জাহান্নামে যাবে, এরাও হলো এক শ্রেণী যারা গীবত করে, পরনিন্দা করে, মানুষের বদনাম রটায়, এলাকায় ঘুরে ঘুরে একজনের নামে বদনাম রটিয়ে তাকে কিভাবে ছোট বানানো যায়। বা একসাথে চাকরি করে, একসাথে চাকরি করতে গিয়ে এটা বেশি হয় যে দেখা যায় যে তার একটু উপরের জায়গাটা দরকার, ভালো বেতন পেতে হলে, তখন যে ছোট পদে থাকে সে গিয়ে বড় যিনি পদে থাকেন তাকে কিছু হাদিয়ে দিয়ে তার উপরের লেভেলে যে আছে তার নামে গিয়ে বদনাম রটানো শুরু করে। এইভাবে বদনাম করতে করতে এক পর্যায়ে আসে যে অফিসার যিনি থাকেন তিনি বিরক্ত হয়ে ওই যে যার নামে বদনাম করা হয়েছে তাকে বহিষ্কার করে দেয়। এই যে দুনিয়ার সামান্য মর্যাদা পাওয়ার জন্য অন্যের নামে বদনাম রটিয়ে তাকে বহিষ্কার করে দিয়ে আপনি সেই জায়গা দখল করলেন, ফাহাদা সাবাবু দুখুলিন নার, এটাও হলো জাহান্নামে যাওয়ার কারণগুলোর মধ্যে হতে একটি কারণ। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই সমস্ত আলোচনাগুলো আজকে শুনলাম এই সমস্ত সকল গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।